আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সচ্চরিত্র দ্বিতীয় পর্বে আলোচনা করব। সচ্চরিত্র আরেকটি বৈশিষ্ট্য, সেটা হলো গত আলোচনা বলেছি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চরিত্র সম্পর্কে হাদিস এসেছে, কোরআন কারীমের বিষয়টা আলোচনা করেছে, আর বিভিন্ন আয়াত থেকেও আদেশ দেওয়া হয়েছে। এবং আজকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর যে উদ্দেশ্য ছিল, তার অন্যতম উদ্দেশ্য হলো সচ্চরিত্রটাকে পরিপূর্ণতা দান করা। আরবদের মধ্যে আগেই সচ্চরিত্র অনেক গুণ ছিল, মেহমানদারি ইত্যাদি, কিন্তু অবক্ষার কারণে অনেক সচ্চরিত্র বিলীন হয়ে গেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, তার উদ্দেশ্য, অন্যতম একটা উদ্দেশ্য হলো সচ্চরিত্রটাকে পরিপূর্ণ করা। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসেই বলেছেন। হাদিসটি এটাকে সিলসিলা সহিহের মধ্যে শেখ আলবানী সাহেব বলেছেন, এবং হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল, মুসনাদ আহমদ বিন হাম্বলে, এবং বাইহাকি ইত্যাদি অন্যান্য সবাই বর্ণনা করেছেন। শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন হাদিসটিকে। হাদিসটি হলো ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমা আল আখলাক। অন্য বর্ণনা আছে লিউতাম্মিমা সালিহাল আখলাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পাঠানো হয়েছে সৎ চরিত্র পরিপূর্ণ করার জন্য, অপূর্ণতাকে দূর করে পরিপূর্ণ করার জন্য। এই হাদিস আমি আগে বলেছি, হাদিসটি সহিহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের দিন আরবদের মধ্যে কিছু বাকি ছিল, সৎ চরিত্রের বিভিন্ন দিক বাকি ছিল, যেমন বললাম মেহমানদারি ইত্যাদি, হাতিম তাই ঘটনা আমরা সবাই জানি। তো কিন্তু কুফরের কারণে আরবরা যখন শিরক এবং কুফর আশ্রয় নেয়, এই সমস্ত কারণে অনেক সচ্চরিত্র বিলীন হয়ে গেছিল আরবদের মধ্যে থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হলেন, শেষ নবী, শেষ রাসূল, এবং তিনি বললেন যে আমি সচ্চরিত্র পরিপূর্ণ দানের জন্য প্রেরিত হয়েছি। অন্যতম উদ্দেশ্য, এই উদ্দেশ্য না, অন্যতম উদ্দেশ্য, যেটা নাকি অপূর্ণ ছিল সেটা পরিপূর্ণ করার জন্য। সাহাবা কিরামদের মধ্যে অনেক বিষয় যা জাহেলি যুগে ছিল না সচ্চরিত্রের, সেগুলো ইসলাম গ্রহণের পরে এসেছে। যেমন ইসলামে যে সমস্ত সচ্চরিত্রকে পরিপূর্ণ করেছে, তার মধ্যে রয়েছে অন্যতম যে অফাদারি, অর্থাৎ কখনো কারো খেয়ানত না করা, আমানত রক্ষা করা, মানবতার বিভিন্ন দিক, যেমন বাচ্চাদেরকে হত্যা করা হতো, শিশু বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে, এগুলো ইসলামে এসে নিষিদ্ধ করে, এগুলো বরঞ্চ মেয়েদের ফজিলত লালন পালন করলে সওয়াব বর্ণনা করা হয়েছে। লজ্জা কমে গেছে, লজ্জা বিষয়টা আছে, নিজেকে পবিত্র রাখা, পাপ বা অন্যায় অথবা চরিত্রের বিধ্বংসীকারী বিষয় থেকে দূরে রাখা, এই সমস্ত সচ্চরিত্র ইত্যাদি আরো লিস্ট অনেক আছে। এগুলো পরিপূর্ণ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সচ্চরিত্র কত গুরুত্ব, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম পাঠানোর উদ্দেশ্য ছিল সচ্চরিত্রকে পরিপূর্ণ করা। আল্লাহ তাআলা মহানবীর উদ্দেশ্য অনুসারে এই উম্মতের সকলকে সচ্চরিত্র দিয়ে বা সচ্চরিত্রের মাধ্যমে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। ইসলামের যে সমস্ত চরিত্রকে উৎসাহিত করেছে, ওগুলো তাআলা আল্লাহ যেন আমাদের সবার মধ্যে দান করেন, এবং আমরা যেন সবাই সচ্চরিত্র শিখি এবং আমাদের নিজের মধ্যে প্র্যাকটিস করি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এবং সামাজিক জীবনে, এবং রাষ্ট্রীয় জীবনে, এবং আন্তর্জাতিক জীবনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।